নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। চলুন দেখে নিই আমি ফুলকপি আলু দিয়ে কিভাবে মাছের ঝোল বানাবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো হবে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। এদিকে অন্য একটা ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। মাছগুলো 2 পিঠ লাল লাল করে ভেজে নেব আমি। মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই একই তেলেই ভেজে নেব ফুলকপি আর আলু। ফুলকপি আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালোভাবে একটু লাল লাল করে ফুলকপি আর আলুগুলো ভেজে তুলে নেব। ফুলকপি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার মশলাটার মধ্যে ফুলকপি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব।
ফুলকপি আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে ঝোলের জন্য গরম জল ব্যবহার করলাম। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি আলুর ঝোল। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। রেডি হয়ে গেছে ফুলকপি আলু মাছের ঝোল। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি।